হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা তৈরি করব অ্যারাবিক মান্দি রাইস। তো চলো দেখি আমরা কীভাবে তৈরি করি অ্যারাবিক মান্দি রাইস। বন্ধুরা, আমরা প্রথমে একটা পাত্রের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো অনিয়ন স্লাইস করা। অনিয়নটাকে ভালো মতো সতে করতে হবে। এরপর দিয়ে দেবো কিছু গরম মশলা, দারচিনি, এলাচি, লং এবং স্টার আনিস। ভালো মতো সতে করতে হবে অনিয়নটাকে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন, জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো মতো মিক্স করতে হবে। আমাদের আদা রসুন ভালো মতো মিক্স হয়ে গেছে, তাই আমরা পানি দিয়ে দিলাম। অ্যারাবিক মান্দি রাইসে আমরা প্রথমে মশলা দিই না, আগে পানি দিয়ে দিই, তারপর এটার সাথে মশলা মিক্স করি। এবার আমরা মান্দি মশলা দিয়ে দিলাম। পানি ফুটে গেছে আমাদের রাইসের, এই মান্দি মশলা মিক্স করে দিলাম। এটা মিক্স মান্দি মশলা, এটা আমরা নিজেরা হাতে বানিয়ে নিই। এটার মধ্যে সমস্ত উপকরণ একসাথে মিক্স করে আমরা ওভেনে দিই। তারপরে মশলাটা ব্রাউন হয়ে গেলে ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করে গুঁড়া করে তারপর আমরা ইউজ করি। এবার পরিমাণ মতো যার যার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। বন্ধুরা, মান্দি মিক্স মশলার জন্য আপনারা এই উপকরণগুলো বিশেষ করে নিতে পারেন: স্টার আনিস, এলাচি, তারপর দারচিনি, জিরা, লং, এবং এটার সাথে আপনারা জয়ত্রী অ্যাড করতে পারেন, তারপর জায়ফল অ্যাড করতে পারেন, তেজপাতা, আরেকটা আছে ব্ল্যাক লেমন, তারপরে ধনিয়া। এগুলো সব কিছু আপনারা অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করে ভালো মতো, যদি ওভেন না থাকে তো আপনারা ফ্রাই প্যানে ওটা একটু সতে করে তারপর ঠান্ডা করে ব্লেন্ড করলেই হবে। ব্লেন্ড করে ইউজ করতে পারেন। ধন্যবাদ। বন্ধুরা, আমরা রাইস আগে থেকে ভিজে রাখছিলাম, তো এটা পানি ঝরিয়ে এখন আমরা দিয়ে দিব। এবার আমরা রাইসগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, রাইসগুলো আমরা 70% কুক করবো। 70% কুক হয়ে গেলে আমরা দমে দিয়ে দিব। সেই পর্যন্ত সাথে থাকুন। আমাদের রাইস 50% হয়ে গেছে, তো 70% হয়ে গেলে আমরা দমে দিয়ে দেব। বন্ধুরা, আমাদের রাইস অলরেডি 70% কুক হয়ে গেছে, তো এবার আমরা এটাকে দমে দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। বন্ধুরা, মান্দি রাইসের মধ্যে আমরা চারকোল দিয়ে দিই, কারণ এটা একটা স্মোকি ফ্লেভার আসে। তো চারকোলের মধ্যে একটু ঘি দিতে হয়, ঘি দিলে এটা সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমরা এটাকে দমে দিয়ে দেবো, ফয়েল দিয়ে আটকে দেবো। আমরা এটাকে ফয়েল দিয়ে আটকে দিলাম। এবার 15 থেকে 20 মিনিটের জন্য আমরা দমে দিয়ে দেবো। আমাদের মান্দি রাইস হয়ে গেছে, তো আমরা এটা এখন নামিয়ে দেবো। তো নামানোর আগে আমরা একটু জাফরান দিব। জাফরান দিয়ে তারপর নামাবো। আমরা জাফরান দিয়ে দিলাম রাইসের মধ্যে। আপনাদের কাছে যদি জাফরান না থাকে তো আপনারা এটা ফুড কালার ইউজ করতে পারেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও।
মান্দি রাইস অ্যারাবিক। তো কেমন লাগলো একটু জানাবে, অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাথেই থাকবে সবসময়। আমি আরও অন্যান্য ভিডিও দিতে চেষ্টা করব তোমাদেরকে। তো সেই পর্যন্ত সাথে থাকো, সবাই সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা রইল। খুদা হাফেজ সবাইকে, বাই বাই।